আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আরেকটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো যে নিজের নাম ঠিকানাটা কিভাবে অ্যাটলিস্ট ইংলিশে বলবেন যখন আপনাকে কেউ প্রশ্ন করবে। সো আপনি কিভাবে নিজের সম্পর্কে ইংলিশে উত্তর দিবেন বা কেউ যদি ইংলিশে প্রশ্ন করে আপনি যাতে বুঝতে পারেন। সো এই জন্য আমার এক ছোটো ভাই আছে, তাকে নিয়ে আমি প্র্যাকটিস করাবো, তাকে নিয়ে আমি এখন তাকে শেখাবো। সো এই ফাঁকে আপনারাও শিখবেন। যারা জানেন তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো দিবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমার সাথে আমার এক ভাই আছে। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো। একটু ক্যামেরার দিকে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, সো আমি এখন তোমাকে শেখাবো যে তোমার নাম ঠিকানাটা তুমি কিভাবে মানুষকে বলবা বা কেউ যদি তোমার সম্পর্কে বলে ইংলিশে যাতে তুমি বুঝতে পারো। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা প্রশ্ন করব যে হোয়াটস ইউর নেম। আমার সাথে সাথে উচ্চারণ করো। হোয়াটস ইউর নেম, তোমার নাম হোয়াটস ইউর কি? নেম, হ্যাঁ, হোয়াটস ইউর নেম মানে হচ্ছে তোমার তোমার নাম নাম কি। কি? অথবা এটা ছাড়া আমরা আরেকটু ভাবে অন্যভাবে বলতে পারি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম আর হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ আর হোয়াটস একই কথা, ঠিক আছে। হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। সো একটা জিনিস বুঝতে পারলেন যে হোয়াট ইজ ইউর নেম মানে হচ্ছে যে আপনার নাম কি। তারপর হচ্ছে যে তোমার বয়স কত? বয়স আমাদের 22-23। 22-23। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে তোমার বয়স কত, তাহলে এটা কি হবে? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড, হাউ আর ইউ? হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড, আস্তে আস্তে গো। হাউ হাউ ওল্ড ওল্ড আর আর ইউ। ইউ? হাউ ওল্ড আর ইউ। হার ওল্ড, হার না, হাউ হাউ ওল্ড ওল্ড আর আর ইউ ইউ? মানে হচ্ছে তোমার বয়স কত। তোমার বয়স কত? আচ্ছা, এখন তোমার বয়স কত কইছো? 22। 22। তাহলে আমার বয়স হচ্ছে 22, এটার ইংলিশ হবে মাই এজ ইজ 22। মাই, বলো আমার সাথে, মাই এজ এজ ইজ ইজ 22। 22। ভিডিও হইতাছে। ভিডিও করছে। তাহলে এখানে হয়েছে কি আমার বয়স 22। 22। ওকে, এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে তোমার বাড়ি কোথায়, এটা তো অনেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, সো আমি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি, এটা তো মানুষকে শেখানোর উদ্দেশ্যে, পাশাপাশি তুমিও শিখলা। তো তোমার বাড়ি কোথায় এটা অনেকে প্রশ্ন করতে পারে না। তাহলে এখানে হবে হুয়ার, বলো আমার সাথে, হুয়ার Where ইজ is ইউর your হোম। home? হুয়ার Where ইজ is ইউর your হোম home? মানে হচ্ছে তোমার বাড়ি কোথায়। এটা যদি ইংলিশটা আমি আবারও বলি যে হোয়ার ইজ ইউর হোম মানে হচ্ছে তোমার বাড়ি কোথায়। ওকে, সো এখন নেক্সট কোয়েশ্চেন যে তুমি কি করো, মানে তোমার পেশা কি। তাহলে তোমার পেশা কি এটা যদি আমরা বলতে যাই তাহলে হবে এটা হোয়াট ইজ ইউর, Name. না, হোয়াট ইজ ইউর অকিউপেশন। এদিকে এদিকে, হোয়াট ইজ ইউর, What is ইউর your অকিউপেশন, occupation? অকিউপেশন, Occupation. অকিউপেশন। Occupation. আচ্ছা, আমার সাথে সাথে আবার বলো, হোয়াট What ইজ is ইউর, your ইউর your অকিউপেশন। occupation? এটার মানে হচ্ছে যে আপনি কি করেন, মানে হচ্ছে আপনার পেশা কি। এটা কিন্তু অনেক সময় আমরা জিজ্ঞাসা করি। সো এভাবে যদি আপনার প্রশ্ন করেন বা কেউ আপনাকে প্রশ্ন করে তাহলে আপনাকে বুঝতে হবে যে কেউ আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, যেটা হচ্ছে যে আপনি কি করেন, মানে আপনার পেশা। সো তুমি কি করো বলো? তো গৃহস্থের কাম। মানে তুমি কৃষক, তাইলে কৃষক। এটাই তো। এখন হ্যাঁ। তাহলে তুমি কৃষক, এটার ইংলিশটা কি হবে যে আই এম এ ফার্মার। I am a জুড়ে বলো, farmer. ক্যামেরার সামনে দ্রুত বলতে হবে, জুড়ে বলতে হবে। আই এম এ ফার্মার। ওকে, I am a এ farmer. ফার্মার, আই এম এ মানে আমি হই একজন, আর ফার্মার মানে কি, কৃষক, মানে কৃষক। আমি একজন কৃষক। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, আর ভিডিওতে লাইক করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো দেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, অনেকেই যদি তোমাকে বলে যে তোমার আব্বু কি করে, বা তোমার আব্বু কি চাকরি করে নাকি কৃষক বা ব্যবসা, এটা তো অনেকে প্রশ্ন করতে পারে। তাহলে তোমার আব্বু কি করে, এটার যদি ইংলিশটা যদি আমরা বলি তাহলে হবে হোয়াট, বলো আমার সাথে, What ডাজ does ইউর your ফাদার father ডো। do? হোয়াট What ডাজ does ইউর your ফাদার father ডো do? মানে তোমার আব্বু কি করে।
আব্বু কি কয়? তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নতুন নতুন আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।